আমরা সবাই তো কম বেশি দান করি তাই না? হোক সেটা টাকা পয়সা বা নিজের সময়। কিন্তু মনের ভেতর একটা প্রশ্ন কিন্তু প্রায়ই উঁকি দেয়। কি প্রশ্ন? এই যে এত বড় বড় সমস্যার দুনিয়ায় আমার এই সামান্য 10 টাকা বা ধরুন 1 ঘন্টার চেষ্টায় কি আসলেই কিছু বদলায়? আমার এই ছোট ছোট কাজগুলো কি হারিয়ে যায়? খুবই প্রাসঙ্গিক একটা চিন্তা। আজকে আমরা ঠিক এই প্রশ্নের একটা অসাধারণ আর চমকপ্রদ উত্তরের খোঁজে গভীরে যাব। আর এই উত্তরটা লুকিয়ে আছে কোরআনের একটি মাত্র আয়াতে। ঠিক তাই। এটা এমন একটা আয়াত যা আমাদের দান বা যে কোনো ভালো কাজ করার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। এখানে মূল ফোকাসটা কাজের পরিমাণের ওপর নয়, বরং কাজটা যেখান থেকে আসছে, অর্থাৎ আমাদের হৃদয়, তার অবস্থানের ওপর। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি আলোচনায় প্রবেশ করা যাক। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে সূরা আল বাকারার ২৬ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিফআইন ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতুল ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এর বাংলা অনুবাদটি হল, আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং নিজেদের মনকে সুদৃঢ় করার লক্ষ্যে ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হল কোনো টিলা বা উঁচু ভূমিতে অবস্থিত একটি বাগানের মতো। যদি তাতে প্রবল বৃষ্টিপাত হয় তবে তা দ্বিগুণ ফসল দান করে। আর যদি প্রবল বৃষ্টি নাও হয় তবে সামান্য শিশির বা ঝিরঝির বৃষ্টি তার জন্য যথেষ্ট। তোমরা যা করো আল্লাহ তা দেখেন। বাহ, এখানে তো অনেক কিছু বলা হয়েছে। উঁচু জমির বাগান, প্রবল বৃষ্টি, আবার শিশির, সব মিলিয়ে একটা পরিপূর্ণ ছবি। কোথা থেকে শুরু করা যায় বলুন তো? সবচেয়ে চমৎকার দিকটা হলো এই আয়াতটা বুঝতে হলে এর ঠিক আগের আয়াত ২৬ নম্বর আয়াতের দিকে একটু তাকাতে হবে। আচ্ছা, আগের আয়াতে লোক দেখানো দানের কথা বলা হয়েছে। সেখানে এমন দানের উদাহরণ দেয়া হয়েছে, একটা মসৃণ পাথরের মতো, যার ওপর সামান্য ধুলোমাটি জমে আছে। এক পশলা বৃষ্টি হতেই সব ধুলো ধুয়ে মুছে একদম সাফ হয়ে যায়, কিছুই অবশিষ্ট থাকে না। কি শক্তিশালী একটা ছবি! তার মানে লোক দেখানো দান দেখতে যতই সুন্দর লাগুক না কেন, আদতে তার নিষ্ফলা, একটা পাথরের মতোই। একদম। আর ঠিক তার পরের আয়াতেই আল্লাহ সম্পূর্ণ বিপরীত একটা ছবি তুলে ধরছেন। একদিকে নিষ্ফলা, কঠিন পাথর, আর অন্যদিকে উর্বর, ফলপ্রসূ এক বাগান। ও আচ্ছা। তার মানে এখানে ভালো খারাপের তুলনা হচ্ছে না। এখানে দুটো ভিন্ন মানসিকতার, দুটো ভিন্ন হৃদয়ের অবস্থার তুলনা করা হচ্ছে। আমাদের হৃদয়টা কি একটা অনুর্বর পাথর নাকি একটা উর্বর বাগান? এটাই মূল প্রশ্ন। এটা তো পুরো ব্যাপারটাকে অন্য একটা স্তরে নিয়ে গেল। এটা শুধু ভালো নিয়তের কথা বলছে না, বরং আমাদের ভেতরের পরিবেশটা কেমন সেদিকেও আঙুল তুলছে। আচ্ছা, আয়াতের প্রথম অংশে বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এটা তো আমরা প্রায়ই শুনি। হ্যাঁ, কিন্তু এর সাথে পরের অংশ নিজেদের মনকে সুদৃঢ় করার লক্ষ্যে। এই সংযোগটা ঠিক কি? নিজের টাকা অন্যকে দিয়ে দিলে মন কিভাবে শক্ত হয়? এটা তো একটু উল্টো মনে হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরবিতে এখানে তসবিতান শব্দটা ব্যবহার করা হয়েছে, যার মানে হলো কোনো কিছুকে দৃঢ় করা, স্থিতিশীল করা, প্রতিষ্ঠিত করা। দেখুন, মানুষের একটা সহজাত প্রবৃত্তি হলো সম্পদ আঁকড়ে ধরে রাখা, জমা করা। ঠিক। এটা এক ধরনের লোভ বা কৃপণতা। আপনি যখন জেনে বুঝে নিজের ইচ্ছায় এই প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে নিজের কষ্টার্জিত সম্পদ অন্যের জন্য বিলিয়ে দেন, তখন আপনি নিজের ভেতরের নফস বা সত্তাকে একটা বার্তা দেন। কি সেই বার্তা? বার্তাটা হলো, আমি অর্থের দাস নই, আমি আমার স্রষ্টার দাস। এই সম্পদের প্রকৃত মালিক আমি নই। বাহ! প্রতিবার দান করার মাধ্যমে এই বিশ্বাসটা আপনার ভেতরে আরও গেঁথে যায়। এটা একটা মানসিক অনুশীলনের মতো, লোভের শৃঙ্খলকে দুর্বল করে ঈমানকে মজবুত করার একটা প্রক্রিয়া। তাই দান করলে শুধু অন্যের উপকার হয় না, নিজের আত্মিক শক্তিও বাড়ে, চরিত্র দৃঢ় হয়। এটা দারুণ একটা ব্যাখ্যা। এবার বাগানের উপমাটায় আসি। যে কোনো বাগানের কথা তো বলা যেত, কিন্তু এখানে বিশেষভাবে বলা হলো উঁচু ভূমিতে অবস্থিত একটি বাগানের কথা। এই উঁচু হওয়ার বিশেষত্বটা কি? এর বিশেষত্ব অসাধারণ এবং খুবই বাস্তবসম্মত। আরবিতে এই উঁচু জায়গাকে বলা হয়েছে রিওয়া। কৃষিবিজ্ঞানের দিকে তাকালেই এর গুরুত্ব বোঝা যায়। নিচু জমিতে ভারী বৃষ্টি হলে কি হয়?
পানি জমে যায়। হ্যাঁ, পানি জমে যায়, গাছের গোড়া পচে যায়, ফসল নষ্ট হয়ে যায়। কিন্তু টিলা বা উঁচু জমিতে পানি জমার কোনো সুযোগ নেই। মাটি ঠিক ততটাই পানি শোষণ করে যতটা তার দরকার, বাকিটা গড়িয়ে নেমে যায়। আর উঁচু হওয়ার কারণে নিশ্চয়ই আলো বাতাসও বেশি পায়। ঠিক ধরেছেন, উঁচু জায়গায় সূর্যের আলো সরাসরি পড়ে, বাতাস চলাচল করে অবাধে, ফলে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়াটা খুব ভালোভাবে হয়। সব মিলিয়ে একটা উঁচু জমির বাগান হল চাষাবাদের জন্য আদর্শ জায়গা। আল্লাহ মুমিনের হৃদয়কে ঠিক এমনই একটা আদর্শ উর্বর জমির সাথে তুলনা করেছেন, যেখানে কোনো ভালো কাজই নষ্ট হয় না, বরং তার বেড়ে ওঠার জন্য আদর্শ পরিবেশ পায়। এবার বৃষ্টির ব্যাপারটা। কখনো বলা হচ্ছে প্রবল বৃষ্টি, আবার কখনো সামান্য শিশির। এই দুটো দিয়ে ঠিক কি বোঝানো হচ্ছে? এখানে প্রবল বৃষ্টি বা ওয়াভিলুন বলতে বোঝানো হয়েছে বড় আকারের বা বেশি পরিমাণে দান, আর শিশির বা তাল হল খুব অল্প পরিমাণ দান, যা হয়তো চোখেই পড়ে না। এখানে যে ব্যাপারটা সবচেয়ে বিপ্লবী তা হল আয়াতে বলা হচ্ছে, যদি বাগানটা উঁচু আর উর্বর হয় তাহলে ভারী বৃষ্টিতে তো দ্বিগুণ ফসল হবেই, কিন্তু যদি ভারী বৃষ্টি নাও হয়, সামান্য শিশির কণাই তার জন্য যথেষ্ট। 1 মিনিট, এটা একটু থামার মতো কথা। এর মানে আমরা যে ভাবি বড় কিছু করতে হবে, বিশাল প্রভাব ফেলতে হবে, সেই ধারণাটাকে এখানে চ্যালেঞ্জ করা হচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে, যদি আমাদের ভেতরের জমিটা ঠিক থাকে, তাহলে আমাদের অতি সামান্য চেষ্টাও বিশাল ফল দিতে পারে। ঠিক তাই। এখানেই আমাদের শুরুর প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। 10 টাকার দান যদি সেই উর্বর হৃদয়ের জমি থেকে আসে, তবে তা এমন ফল দিতে পারে যা হয়তো লোক দেখানো 1 কোটি টাকার দানেও আসবে না। কারণ ওই 1 কোটি টাকা পড়েছে মসৃণ পাথরের ওপর। যা বৃষ্টিতে ধুয়ে গেছে, আর ওই 10 টাকা পড়েছে উর্বর মাটিতে শিশির কণার মতো, যা গাছকে জীবন দিয়েছে। এই ধারণাগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করা যায়? কিছু বাস্তব উদাহরণ দিলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। অবশ্যই। চলুন ছাত্রজীবনের কথা ভাবা যাক। একজন ছাত্র হয়তো তার টিফিনের টাকা থেকে বাঁচিয়ে মাসে 50 টাকা কোনো এতিমখানায় দিল। তার কাছে মনে হতে পারে, এই সামান্য টাকায় আর কি হবে? হ্যাঁ, এটা তো মনে হতেই পারে। কিন্তু এই আয়াত বলছে, যদি তার উদ্দেশ্য সৎ থাকে এবং সে আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়, তবে ওই 50 টাকা সেই শিশির কণা যা উঁচু জমির বাগানে পড়েছে, এর প্রতিদান দ্বিগুণ হতে পারে। আর তাসবিহতান বা মনকে দৃঢ় করার কোনো উদাহরণ আছে? খুব সুন্দর একটা উদাহরণ হতে পারে মসজিদের দানবাক্সে টাকা ফেলার অভ্যাসটা। ধরুন, পকেটে একটা ছেঁড়া 10 টাকার নোট আছে আর একটা নতুন কড়কড়ে 100 টাকার নোট আছে। আচ্ছা, অবচেতনভাবেই আমাদের হাতটা কিন্তু ছেঁড়া নোটটার দিকেই যায়। এটা সত্যি। কিন্তু যখন সচেতনভাবে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে ভাবা হয়, না, আমি আমার রবের ঘরে দিচ্ছি, আমি সবচেয়ে ভালোটাই দেব, এবং কড়কড়ের নোটটা ফেলা হলো, ওই মুহূর্তের যে মানসিক বিজয়, সেটাই হলো তাসবিহ তানের একটা ছোট্ট অনুশীলন। বাহ! এটা তো দারুণ একটা চিন্তার খোরাক। এটা চরিত্রকে একটু একটু করে দৃঢ় করে। তার মানে দান করাটা শুধু আর্থিক লেনদেন নয়, এটা একটা চারিত্রিক অনুশীলনও বটে। একদম। আরেকটা উদাহরণ দিই, যখন খুব মন খারাপ, হতাশা লাগছে বা কোনো বিপদে পড়া হয়েছে, তখন কিছু দান বা সদকা করে দেখলে মন ভালো হয়। এটা পরীক্ষিত যে অন্যকে দেওয়ার মাধ্যমে নিজের ভেতরের দুঃখবোধ কমে আসে। এটা মনকে স্থির করে, আল্লাহর ওপর ভরসা বাড়ায়। এটাও এক ধরনের তাসবিহ তান। তার মানে দানের উৎসটাও এখানে গুরুত্বপূর্ণ। টাকাটা কোথা থেকে আসছে? সন্দেহে নয়। বাগানটা উর্বর হতে পারে, কিন্তু আপনি যদি তাতে বিষাক্ত বীজ বোনেন, তাহলে তো ফল হবে না। হারাম উৎস থেকে আসা পাহাড় পরিমাণ দানও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এর চেয়ে হালাল উৎস থেকে আসা 1 টাকার দানও উত্তম, যা ওই শিশির কণার মতো পবিত্র। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এই যে প্রায় ১,৫০০ বছর আগের একটা উপমা, উঁচু জমির বাগান, এটা আধুনিক বিজ্ঞানের সাথেও হুবহু মিলে যায়। হ্যাঁ, এটাই কোরআনের সৌন্দর্য। আমরা কৃষিবিজ্ঞানের কথা তো আগেই বললাম, যেটাকে ইংরেজিতে বলে ওয়েল ড্রেইনড সোয়েল। হ্যাঁ, এটা চাষের জন্য সবচেয়ে আদর্শ। উঁচু জমির কারণে গাছের শিকড় যেমন অতিরিক্ত পানিতে পচে যাওয়ার ভয় থেকে মুক্ত, তেমনি পর্যাপ্ত সূর্যালোক পাওয়ার কারণে তার পুষ্টি উৎপাদন হয় সর্বোচ্চ। অর্থাৎ অল্প সম্পদ বা সুযোগ পেলেও তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। ঠিক যেমন খাঁটি হৃদয়ের মানুষ অল্প সুযোগ পেলেও তা দিয়ে অনেক বড় ভালো কাজ করে ফেলে। ঠিক তাই। আর মনস্তাত্ত্বিক দিকটাও তো আমরা আলোচনা করলাম। মনোবিজ্ঞানে একটা কথা আছে, কগনিটিভ ডিসোনেন্স,
মানুষ যা বিশ্বাস করে তার কাজকে সেই বিশ্বাসের সাথে মেলাতে চায়। আচ্ছা। যখন বিশ্বাস করা হয় যে আমি একজন ভালো, দয়ালু মানুষ এবং সেই বিশ্বাসের ওপর ভিত্তি করে নিজের প্রিয় জিনিসটা অন্যকে দিয়ে দেওয়া হয়, তখন মস্তিষ্ক এই বার্তা পায়, হ্যাঁ, আমি আসলেই একজন দয়ালু মানুষ, আমি লোভী নই। হুম। এই প্রক্রিয়াটাকে পজিটিভ রিইনফোর্সমেন্ট বলা যেতে পারে, যা ব্যক্তিত্বকে শক্তিশালী করে তোলে। আয়াতে বলা তসবিতান শব্দটা ঠিক এই গভীর মনস্তাত্ত্বিক সত্যটাকেই ধারণ করে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, এই আয়াতের মূল বার্তাটা কি দাঁড়ালো? কয়েকটি চূড়ান্ত শিক্ষা আমরা নিতে পারি। প্রথমত, নিজের দানের পরিমাণ কম বলে কখনোই হীনমন্যতায় ভোগার কিছু নেই। 1 টাকাও কারো 1 কোটি টাকার চেয়ে মূল্যবান হতে পারে। ফোকাসটা নিয়তের ওপর, পরিমাণের ওপর নয়। দ্বিতীয়ত, আমাদের প্রধান কাজ দান করা নয়, বরং দানের আগে নিজের হৃদয়কে সেই উঁচু জমির উর্বর বাগানের মতো তৈরি করা। ঠিক, কারণ জমি ঠিক না থাকলে কোনো বৃষ্টিতেই ফসল হবে না, তা যত ভারী বৃষ্টি হোক না কেন। তৃতীয়ত, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। এটা গাণিতিক সত্য না হলেও বরকত, মানসিক শান্তি এবং পারলৌকিক প্রতিদানের হিসাবে এটা এক চিরন্তন সত্য। আর সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ আমাদের কাজের কোয়ালিটি দেখেন, কোয়ান্টিটি নয়। অর্থাৎ আমাদের সুদূর সেই প্রশ্নে যে ফিরে যাই, আমার ছোট ছোট চেষ্টায় কি আসলেই কিছু বদলায়? এই আয়াতের উত্তর হল হ্যাঁ, অবশ্যই বদলায়। তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, চেষ্টার বীজটা কোথায় পড়ছে, মসৃণ পাথরের ওপর নাকি উর্বর জমিতে। তার মানে যদি সামর্থ্য কম থাকে তবে অল্পই দেওয়া হোক, কিন্তু তা যেন হয় পরিপূর্ণ আন্তরিকতার সাথে। উর্বর মাটিতে যেমন শিশির পড়লেই ফসল ফলে, তেমনি খাঁটি দিলে সামান্য দানেও পরকালে বিশাল প্রতিদান মিলতে পারে। কারণ আল্লাহ সব দেখছেন, কে লোক দেখানোর জন্য দিচ্ছে আর কে পিওরলি মন থেকে দিচ্ছে। তাই দান হোক নির্ভেজাল, ফসল হোক দ্বিগুণ। আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের আলোচনার পর এটা ভেবে দেখার মতো যে আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলো শুধু দানই নয়, একটা ভালো কথা, একটা সুন্দর হাসি, কাউকে একটু সাহায্য করা, এই কাজগুলো কি পাথরের ওপর পড়ছে নাকি উর্বর জমিতে পড়ছে? আমরা কি আমাদের হৃদয়ের জমিটাকে চাষ করছি নাকি ফেলে রেখে পাথরের মতো শক্ত বানিয়ে ফেলছি? আমাদের ভেতরের বাগানটা কতটা প্রস্তুত